দাজ্জাল কে? কবে আসবে? দাজ্জালের ভয়ঙ্কর সত্য। কিয়ামতের আগে পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর সময় আসবে যখন মানুষের ঈমান সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়বে। সেই সময় পৃথিবীতে আসবে এমন এক ব্যক্তি যার ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। সে মানুষকে প্রতারণা করবে, অলৌকিক ক্ষমতার মতো কিছু দেখাবে এবং মানুষকে বিভ্রান্ত করে নিজের অনুসারী বানাবে। অনেক মানুষ তাকে সত্য মনে করবে, আবার অনেক মানুষ তার ফিতনায় ধ্বংস হয়ে যাবে। এই ভয়ঙ্কর ব্যক্তির নাম হল দাজ্জাল। আজকের এই ভিডিওতে আমরা জানব দাজ্জাল কে, তার চেহারা কেমন হবে, সে কোথা থেকে আসবে এবং মুসলমানরা কিভাবে তার ফিতনা থেকে বাঁচতে পারবে। এই বিষয়টি শুধু গল্প নয়, এটি এমন এক সত্য যার কথা বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জাল কে? ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হল এমন এক ব্যক্তি যে কিয়ামতের আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো বড় ফিতনা আর কখনো আসেনি। তার অর্থ হল, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বিপদ এসেছে তার থেকেও বড় বিপদ হবে দাজ্জালের ফিতনা। কারণ সে শুধু শক্তি দিয়ে নয়, ধোঁকা দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যাবে। অনেক মানুষ তাকে আল্লাহ মনে করবে, আবার কেউ কেউ তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করবে, কিন্তু প্রকৃতপক্ষে সে হবে একজন বড় প্রতারক। দাজ্জালের চেহারা কেমন হবে? হাদিসে দাজ্জালের চেহারা সম্পর্কে স্পষ্ট বর্ণনা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে এক চোখ কানা, তার ডান চোখ হবে অন্ধ বা বিকৃত, তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফের। মজার বিষয় হল, এই লেখাটি শুধু ঈমানদার মানুষ পড়তে পারবে, অর্থাৎ যারা সত্যিকারের মুমিন হবে তারা বুঝতে পারবে যে এই ব্যক্তি মিথ্যাবাদী, আর যারা দুর্বল ঈমানের মানুষ হবে তারা তার ফাঁদে পড়ে যাবে। দাজ্জালের ক্ষমতা। দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হবে তার ধোঁকা। সে এমন কিছু কাজ করবে যা দেখে মানুষ ভাববে এটি অলৌকিক। হাদিসে বলা হয়েছে, তার সাথে থাকবে এক ধরনের জান্নাত এবং জাহান্নাম, কিন্তু বাস্তবে যা জান্নাত মনে হবে তা হবে জাহান্নাম, আর যা জাহান্নাম মনে হবে তা হবে জান্নাত। সে মানুষের সামনে এমন কিছু ঘটনা ঘটাবে যেন মৃত মানুষ জীবিত হয়ে গেছে। সে আকাশকে বলবে বৃষ্টি নামাতে এবং বৃষ্টি হবে। সে জমিনকে বলবে ফসল ফলাতে এবং ফসল জন্মাবে। এই সব দেখে অনেক মানুষ তার অনুসারী হয়ে যাবে, কিন্তু এগুলো সবই হবে আল্লাহর পরীক্ষা। দাজ্জাল কোথা থেকে আসবে? হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। অনেক বর্ণনায় বলা হয়েছে সে খোরাসান অঞ্চলের দিক থেকে আসবে। তার সাথে থাকবে অসংখ্য অনুসারী, বিশেষ করে অনেক ইহুদি তার অনুসারী হবে। সে দ্রুত পৃথিবী ঘুরে বেড়াবে এবং মানুষকে তার দিকে ডাকবে। শুধু দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না। সেই দুটি শহর হল মক্কা এবং মদিনা, কারণ এই শহরগুলো আল্লাহ ফেরেশতাদের দ্বারা নিরাপদ করে রাখবেন। পৃথিবীতে তার সময়কাল। হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে থাকবে মোট 40 দিন, কিন্তু এই 40 দিন সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এর পরের দিনগুলো হবে সাধারণ দিনের মতো। এই সময় পৃথিবীতে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। মানুষের ঈমান কঠিন পরীক্ষার মধ্যে পড়বে। কারা দাজ্জালের অনুসারী হবে? হাদিসে বলা হয়েছে, অনেক মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে, বিশেষ করে দুর্বল ঈমানের মানুষ, লোভী মানুষ এবং যারা দুনিয়ার লোভে পড়ে যাবে। অনেক নারীও তার ফাঁদে পড়বে বলে বর্ণনায় এসেছে, কারণ সে মানুষের সামনে দুনিয়ার সুখ সম্পদ দেখাবে। এই কারণেই মুমিনদের সতর্ক থাকতে বলা হয়েছে। দাজ্জাল থেকে বাঁচার উপায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ উপায় শিখিয়েছেন। প্রথমত, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এবং পড়া। এই আয়াতগুলো দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। দ্বিতীয়ত, সবসময় আল্লাহর কাছে দোয়া করা। তৃতীয়ত, ঈমান শক্ত রাখা।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে সে কখনো দাজ্জালের ধোকায় পড়বে না। দাজ্জালের শেষ পরিণতি। যখন পৃথিবীতে দাজ্জালের ফিতনা চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন আল্লাহ পৃথিবীতে পাঠাবেন মহান নবী ঈসা আলাইহিসসালামকে। তিনি আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। তারপর তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। শেষ পর্যন্ত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। এর মাধ্যমে পৃথিবী দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে মুক্তি পাবে। প্রিয় দর্শক, দাজ্জালের ঘটনা শুধু ভবিষ্যতের একটি গল্প নয়, এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। এই পৃথিবীতে অনেক ধোঁকা আছে, অনেক প্রলোভন আছে, কিন্তু সত্যিকারের সফলতা হলো আল্লাহর পথে থাকা। যদি আমরা কুরআন মেনে চলি, নবীর শিক্ষা অনুসরণ করি এবং ঈমান মজবুত রাখি, তাহলে কোনো ফিতনাই আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।